আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো এটার ভিতরে দিয়ে দিব আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন হচ্ছে কাঁচা পেঁয়াজ আছে, পেঁয়াজ বাটা আছে, তারপরে আদা বাটা, রসুন বাটা সব দিয়েছি। এখন আমি এর ভিতরে হচ্ছে গিয়ে এটার ভিতরে আমি দিব এখন তেজপাতা দিব, দারচিনি দিব, লবঙ্গ দিব। বিসমিল্লাহ। কোনো কাজের আগে সবাই বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ। আমি লবঙ্গ 3টা দিয়ে দেবো, একটা ফ্লেভার। 1 কেজির মতো মুরগি রান্না করব। দেখেন এটা আদাটা গলে গেছে, হালকা একটু পেঁয়াজ বাটাও দেওয়া হবে। দেখুন আমি এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব। আমি এখন এখানে লবণ দিয়ে দিব 1 চামচ। 1 কেজি তো 3 চামচ দিয়ে দিচ্ছি। 1 কেজির ভিতরে এতটুকু লবণ আসবে। এর ভিতরে আমি হচ্ছে গিয়ে হলুদ দিয়ে দিব। এই যে 1 চামচ হলুদ দিচ্ছি। দেখেন পরিমাণ মতো দিবেন, আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিচ্ছি। বেশি দিলে আবার গন্ধ করবে। দেখেন আমি এর ভিতরে হচ্ছে 2 চামচ মরিচ দিব। এই যে দেখেন 2 চামচ মরিচ। বিসমিল্লাহ। এই যে এটাই অনেক ঝাল হবে। 2 চামচ আর অর্ধেক চামচ দিয়েছি, একটু ঝাল ঝাল আর লাল লাল করব। দেখেন এখন আমি হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিব। দেখেন অর্ধেক চামচ। এখন আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো দিব। বেশি দিলে আবার গন্ধ করবে। দেখেন তো এটা আমি সুন্দর করে কষে নিব। মশলা দিলে খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। আজকে মুরগির মাংস ভুনা করব। 1 কেজি এখানে মাংস নিয়ে এনেছি, মুরগির মাংস সব কিছু মিলিয়ে দেখেন এইটাই রান্না করব। এখানে ভাজিও রান্না করতেছি। দেখেন সবাই এই টমেটো দিয়ে, কাঁচা টমেটোর রেসিপিটা আপনাদের দেওয়া হয়নি। কাঁচা টমেটো দিয়ে আমি হচ্ছে গিয়ে লাউ ভাজি করতেছি। আমার লাউয়ের এটা হচ্ছে লাউয়ের ছোকলা ভাজি, খুবই মজা লাগে আমার কাছে। এই যে আমি হচ্ছে মাংসটা দিয়ে দিছি দেখেন। আর আমি হচ্ছে 2টা কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিলে কি হয়, ফ্লেভারটা সুন্দর আসে। আমি এখানে একটু সুন্দর করে কষাই নেব এটা। দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি পুরো আস্ত একটা মুরগি রান্না করতেছি 1 কেজি। 1 কেজির বেশি, 2 কেজির কাছাকাছি, মানে 1.5 কেজি। এটা সুন্দর করে আমি কষাই নেব। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখেন আমি এটা সুন্দর করে কষাই নেব যাতে হচ্ছে সব মশলাটা এটার ভিতরে ঢুকে। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, ওগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি একটু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি যাতে একটু সুন্দর আসে, বেশি লাল লাল করিনি। তো সবাই কমেন্ট করে জানেন আমার মুরগির রান্নাটা কেমন হচ্ছে।
তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।